আসসালামু আলাইকুম। আমি ইয়েন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ সকালে উঠে খাওয়া-দাওয়া করে আমি আর আম্মু বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করার জন্য। মধ্যবিত্ত জীবনযাপন মানে অনেক দিন ধরে লিস্ট করে তারপরে আপনার বাজেট অনুযায়ী বাজার করা। তো রিক্সা থেকে নেমেই এত জ্যাম ছিল, জ্যামের জন্য আমাদেরকে একটু হাঁটতে হয়েছে আমাকে আর আম্মুকে। নওগাঁ শহরটা ছোট হলেও এটাতে কিন্তু জ্যামের জন্য অনেক ভোগান্তিতে পড়তে হয় আমাদের। আর বিশেষ করে সামনে যেহেতু পূজার জন্য আমার মনে হয় বাজারের মধ্যে আরো বেশি ভিড় হচ্ছে। রাস্তায় যেতে আমরা কলা দেখলাম, এখানে সবাই কলা কিনছিল। তো এই কলাগুলো অনেক দাম ছিল, ৳৩০ করে হালি। আম্মু বলল আমরা যাওয়ার সময় নিয়ে যাব। আমি আর আমার আম্মু প্রথমেই একটা সোনার দোকানে চলে গেলাম। আমরা সোনার দোকানে যাচ্ছিলাম কিছু সোনার গহনা বানাবো এজন্য। আর যদি পছন্দ হয়ে যায় তাহলে কিনবো। আমি আর আম্মু এখানে ৪ আনা সোনার একটা কানের দুল দেখলাম। তো এই ২২ ক্যারেটের ৪ আনা সোনার কানের দুল নিতে গেলে প্রায় ৫৬ থেকে ৫৭,০০০ টাকার মতো লাগবে। লম্বা কানের দুলগুলো আমাদের একদমই পছন্দ হচ্ছিল না। আমরা একটু অন্য রকমের ডিজাইন খুঁজছিলাম। তো এই দোকানটাতে আসলে ওই টাইপের ডিজাইন পাচ্ছিলাম না। এজন্য আমরা চলে গেলাম এখান থেকে অন্য আরেকটা দোকানে। আজকাল সোনার যে দাম হয়েছে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের হাতের নাগালের বাইরে। যেটা পছন্দ হবে সেটা দামে হবে না, আর যেটা দামে হবে সেটা পছন্দ হবে না। তো কয়েকটা দোকানে দেখার পরে আমি আর আম্মু বেরিয়ে গেলাম স্বর্ণের দোকান থেকে। এখন আমরা কিছু কেনাকাটা করব, তারপরে সবকিছু কেনাকাটা হলে বাসায় যাব। রাস্তায় সামনে যেতেই এখানে বুট কালাই চোখে পড়লো। আম্মুর আর আমার খুবই পছন্দের এই কালাইটা। তো আম্মুকে বললাম আম্মু একটু কিনে নিই। বুট কালাই আমরা কিনে নিলাম। তারপরে এখান থেকে আম্মু কলা কিনছিল। কলাগুলো অনেক ফ্রেশ ছিল। আর এই দোকান থেকে আমরা মাঝে মাঝে কলা কিনি যখন বাজারে আসি। আর এমনিতেই যখন আব্বু বাইরে আসে তখন তো আব্বু কলা কিনে নিয়েই যায়। তো আমাদের বেশি কলা কেনার প্রয়োজন হয় না। তারপরেও আম্মু যখন আমার সঙ্গে এসেছে তো আম্মু তো কেনাকাটা করবে, এটা স্বাভাবিক। আম্মুর যেটা চোখে পড়ে আম্মু সেটা কিনে, মানে আম্মুর যেটা ভালো লাগে আর কি। এরপরে আম্মু এখানে বেদেনা দাম করছিল। বেদেনাগুলো অনেক ফ্রেশ চকচকে ছিল। বেদেনাগুলো দেখতে যেমন সুন্দর, এটার প্রাইসও অনেক ছিল। তো বেদেনা কেনার মতো এখন প্রাইস নেই, কারণ আমরা অন্য কিছু কেনাকাটা করব। এখান থেকে আমরা চলে গেলাম মুরগির দোকানে। আমার আম্মু খাগড়ায় বাতাসা মুরগি এগুলো খেতে অনেক পছন্দ করে। তো আম্মু এখান থেকে মুরগি কিনলো আর কিছু বাতাসা কিনলো। ও সরি, মুরগি খেলে নাকি আম্মুর পেট কামড়ায়। তো ওইটা যেহেতু গুড়ের, আম্মুকে চিনিরটা নিতে বললাম। অনেকদিন পর চোখে লুকুনদানা চোখে পড়লো। এটা আবার গুড়ের লুকুনদানা। তো আম্মু এখান থেকে গুড়ের লুকুনদানা নিয়ে নিল। তারপরে আমরা একটা দই নিলাম। দই খেতে অনেক ইচ্ছে হচ্ছিল, একটা দইও নিয়ে নিলাম। হাতে আসলে আর জায়গা ছিল না, কোন হাতে যে কি ধরবো বুঝতে পারছিলাম না। আমি আর আম্মু এরপরে ডাইরেক্ট মাছ বাজারে চলে আসলাম। মাছ বাজারে আজকে মাছের অনেক আমদানি, মানে ভরপুর মাছের আমদানি, কিন্তু মাছের প্রাইস অনেক হাই। কয়েকটা রুই মাছ আম্মু দাম করলো, কিন্তু রুই মাছগুলো মরা ছিল জন্য আমি কিনতে দিলাম না। এরপরে এখানে জাল মাছ আর কিছু মিশালি মাছ ছিল। এই মাছগুলো দাম করা হলো, কিন্তু এই লোকগুলো একদম প্রাইস ছাড়তেই চাচ্ছে না, মানে তারা এক দরের মানুষ হয়ে বসে আছে এখানে। দোকানদারদের সঙ্গে দরদাম করাই যায় না, তারা একটা দাম বলে ওই যে আপনার থেকে মুখ ঘুরিয়ে নিবে আর আপনার দিকে তাকাবে না। যাই হোক, এটা এদেরকেও দোষ দিয়ে লাভ নেই। আমাদের সমাজে ঘুষখোর মানুষের জন্য এই সমস্যাটা হয়েছে। তারা যে দামে ইচ্ছা দোকানদাররা বলতো সে দামে কেনাকাটা করতো। তো এটা আর কি তাদের অভ্যাসে পরিণত হয়েছে। আমরা মিশালি কিছু মাছ কেনার পরে আরো মাছ বাজারের ভিতরে যাচ্ছিলাম ভালো ভালো মাছ দেখার জন্য। তো যেটা পছন্দ হবে সেটা নিব। আম্মু বেশ কিছু মাছ দরদাম করছিল, আর মাছগুলো অনেক ফ্রেশ ছিল দেখে মনে হচ্ছিল। কিন্তু একটা জিনিস চোখে পড়লো, মাছের মধ্যে বরফ দেয়া আছে। প্রতিটা মাছই ফ্রিজ আপ করা আছে এবং কিছুক্ষণ পর পর এরা ঠান্ডা বরফের পানি মাছগুলোতে দিচ্ছে। আমরা যখন এই বড় বাজার থেকে মাছ কিনি তখন দেখি যে মাছগুলো খুব একটা স্বাদ লাগে না, কেন জানি না। তবে আজকে আমি শিওর হলাম বরফ দিয়ে তারা মাছ বিক্রি করে, এজন্য হয়তো বা মাছগুলোর টেস্ট কিছুটা কমে যায়। তো এখানে আমরা কই মাছ দাম করলাম, কিন্তু চাষের কই জন্য আম্মু নিল না। তারপরে আমরা আরেকটা মাছ নিলাম। এরপরে এখানে কিছু সিলভার কার্প মাছ দেখলাম, পাঙ্গাস মাছ দেখলাম। সিলভার কার্প মাছগুলো বেশ টাটকা ছিল, দেখতেও ভালো লাগছিল, মাছগুলো একদম চকচক করছে। আমরা তো আমাদের খাওয়ার জন্য ছোট মাছগুলো নিয়েছি, কিন্তু সিলভার কার্প মাছ বা পাঙ্গাস মাছ নিলে আমার ভাই খেতে পারতো আর কি। আমাদের নওগাঁর এই মাছ বাজারটা অনেক বড় বাজার,
আর এখানে প্রতিটা মাছই পাওয়া যায়। সব মাছ, সব ধরনের মাছ এখানে আছে। মাছ বাজারে ঢুকলে এখান থেকে আধা ঘন্টার আগে বের হওয়া যায় না, কারণ এখানে অনেক ধরনের মাছ আছে আর বিভিন্ন মাছের বিভিন্ন রকমের প্রাইস বলে এরা। দাম দর করে আর কি কিনতে হয়। তো আমি আর আম্মু চিংড়ি মাছের দিকে গেলাম। চিংড়ি মাছ দাম করলাম, দেখলাম যে 900 টাকা কেজি এই ছোট চিংড়িগুলো। 1 আঙ্গুল সমানও হবে না এদের হাইট এই মাছগুলোর। তো যাই হোক, এর আগে 800 টাকা কেজি এই মাছগুলো কিনেছিলাম। আজকে অবশ্য কিনবো না, ঝাটকা মাছ দেখলাম, তারপরে লইটা মাছ দেখলাম। আমি এর আগে লইটা মাছ কখনো দেখিনি। ইউটিউবের ভিডিওতে অনেকবার লইটা মাছ দেখেছিলাম, কিন্তু আজকে আমি একদম সরাসরি লইটা মাছ দেখলাম। দেখেন লইটা মাছগুলো কি তাজা, একদম টাটকা। লইটা মাছ খেতে কেমন এগুলো আমি জানি না, কারণ এর আগে লইটা মাছের শুটকি খেয়েছি, কিন্তু কাঁচা লইটা মাছ এরকম খাইনি। তো যাই হোক, আমরা এখান থেকে ঝাটকা ইলিশ কিনলাম। ইলিশগুলো 450 টাকা মনে হয় কেজি নিল আম্মু। আমার ঠিক মনে হচ্ছে না, কারণ আমার চোখ ছিল বড় ইলিশের দিকে। বড় ইলিশগুলো 1400 টাকা কেজি। বাসায় এসে আমরা শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম, আর গরম ভাতের সঙ্গে শাক দিয়ে চিংড়ি মাছ খাবো। আর এই যে আমরা সাদা দই এনেছি, এই দইটা দিয়ে আম্মু ভাত খাবে এজন্য নিয়ে এসেছে। দই দিয়ে ভাত মাখিয়ে খেতে নাকি অনেক টেস্টি লাগে। আমি কিন্তু খুব একটা পছন্দ করি না, তো আমি এমনিতেই দই খাই। আজকে আমাদের খাওয়া দাওয়া করতে বিকেল 5টা বেজে গেছে, কারণ আমি আর আম্মু যেহেতু মার্কেটে গিয়েছিলাম, অনেক কিছু শপিং করলাম। তো আমাদের এসে রান্না করে তারপরে খাওয়া দাওয়া করতে অনেক লেট হয়ে গেছে। আর লেট হওয়ার আজকে বড় কারণ হচ্ছে আমাদের মাছগুলো কাটাকুটা করতে অনেক টাইম লেগেছে। ছোট মাছ নিলে কাটাকুটা করার ঝামেলা থাকে, আর মাছগুলো কাটতে অনেক সময় লাগে। এগুলো আসলেই সময় সাপেক্ষ ব্যাপার। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু রিজিক দিয়েছে আমরা ততটুকুই কিনতে পারবো, ততটুকুই খেতে পারবো। সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আজকের আমাদের এই তরকারিটা মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে, অনেক মজার হয়েছে। সবুজ খুড়ার শাক দিয়ে চিংড়ি মাছ এই ফার্স্ট খেলাম। আর খাওয়া দাওয়া শেষ করার পরে আমি একটু দই নিলাম। দইয়ের মধ্যে খাগড়ায় দিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়েছি। খাগড়ায় আর লবণ দিয়ে এর আগে কখনোই দই খাইনি, তো মাশাআল্লাহ এই দইটা খেতে আমার অনেক ভালো লাগছে। আর আমার সামনেই বসে আম্মু দই দিয়ে ভাত দিয়ে খাচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যারা আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।